আল্লাহর নবী দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ। আল্লাহ তাআলা যে রহমতের কথা কোরআনের মাধ্যমে দুনিয়াবাসীকে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমি আমার নবীকে বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যুগে যুগে 1,24,000 নবী রাসূল দুনিয়ায় প্রেরণ করেছেন। কোন নবীকে কোন গোত্রের জন্য প্রেরণ করেছেন, কোন কওমের জন্য নবুয়ত দিয়েছেন, কিন্তু পুরো দুনিয়ার জন্য আল্লাহ তাআলা কোন নবীকে নবুয়ত দান করেন নাই। সেই জন্য প্রত্যেক নবী তার কওম ভিত্তিক গোত্র ভিত্তিক দাওয়াতি কাজ করেছে। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ তাআলা শুধু মক্কাবাসীর জন্য নয়, শুধু মদিনাবাসীর জন্য নয়, তামাম দুনিয়ার জন্য আল্লাহ তাআলা নবুয়ত দান করে নবীর দায়িত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী, খাতামুন নবী, কেমন রহমত, যে রহমত আল্লাহ তাআলা নিজে বলেছেন। আল্লাহ তাআলা নিজে রব্বুল আলামিন, আর আমার আপনার রাসূলকে বলেছেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। আল্লাহ রব্বুল আলামিন আর তার হাবিবকে বলেছেন রাহমাতাল লিল আলামিন। আমার হাবিবের অন্তরে এত দয়া দিয়েছি, এত ভালোবাসা দিয়েছি, এই ভালোবাসা পুরো জাতি, পুরো বিশ্ববাসীর জন্য। সুবহানাল্লাহ। এই নবীজিকে আমার আপনার ভালোবাসার দরকার আছে কিনা? নাই। আছে। নবীকে ভালোবাসতে হবে, নবীকে মহব্বত করতে হবে। নবীকে যদি মহব্বত দুনিয়ায় আমার অন্তরে স্থাপন করতে না পারি, কবরে কিন্তু নবীর পক্ষে কথা বলতে আমরা পারবো না। জিজ্ঞেস করা হবে, মানা হাজার রাসূল মান নাবিয়্যুকা, হে আল্লাহর বান্দা, দুনিয়াতে কার আদর্শ তুমি লালন করেছো, তোমার আদর্শ কি ছিল? অথবা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তুমি চিনো কিনা? যদি আমার আপনার অন্তরে নবীর মহব্বত আর ভালোবাসা থাকে, আমি আপনার উত্তর দেব অবশ্যই আমার নেতা ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কত সময় আলোচনা করেছি নবীজির বয়স যখন 35 বছর, তবে আমার নির্মাণ কাজ শেষ হলো, নবীজি তার বুদ্ধিমত্তা দিয়ে শান্তি স্থাপন করে দিলেন। মনে আছে কিনা? নবীজি এত সুন্দর সমাধান দিলেন, আরববাসীর মধ্যে বিরাট যুদ্ধ সমাধান হয়ে গেল। সুবহানাল্লাহ। বিশ্ব নবী দুনিয়াতে শান্তি স্থাপন করার জন্য মক্কার জমিনের মানুষের চরিত্র আচরণ থেকে থেকে বড় হয়েছে। তারা বিনা কারণে রক্তপাত করে, মানুষকে হত্যা করে, রাহাজানি লুটতরাজ করে। এই সব থেকে থেকে নবীর অন্তরের মধ্যে গভীর চিন্তা, কিভাবে উপদ্রষ্ট আলোচনা থেকে আল্লাহর দিনের পথে আনা যায়, ভালো করা যায়, শান্তি স্থাপন করা যায়। নবীর বয়স 35 বছর, তখন থেকে নবীর মাথায় চিন্তা আরো বেশি, গভীর চিন্তা। 35 বছরের পর থেকে নবীজি মক্কা থেকে দূরে, মক্কার অদূরে হিরা নামক পর্বতের গোড়ায় ধ্যান করতেন। এই চিন্তা করতেন, যে চিন্তা করতেন কিভাবে এই মক্কাবাসীকে আলোর পথে আনা যায়। সুবহানাল্লাহ। দেখবেন কোন পিতার যদি 4টা সন্তান হয়, 3টা সন্তান প্রতিষ্ঠিত, একটা সন্তানকে প্রতিষ্ঠিত হয় নাই, একটু ওই 3 সন্তানের সাথে সন্তানের কোয়ালিটি অন্যরকম, বাবা একটু অবাধ্য, তখন দেখবেন বাবা এই সন্তানকে নিয়ে বেশি চিন্তা করে, ঠিক না? ওই 3টা চিন্তা করা হয় না, এই ছোট সন্তানকে নিয়ে বেশি টেনশন, প্রেশান, কিভাবে এই সন্তানকে প্রতিষ্ঠিত করা যায়। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী রাসূল গেছেন, তারা কওম ভিত্তিক গোত্র ভিত্তিক ছিলেন। তার কওমের গোত্রের নাজাত হয়ে গেছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। কওমের সবার কাছে দাওয়াত পৌঁছে দিয়েছেন, তার দায়িত্ব শেষ হয়ে গেছে। কিন্তু আমার আপনার নবীর দায়িত্ব তামাম বিশ্ববাসীর জন্য, ঠিক কিনা? নবীজি এই মক্কাবাসীদের চিন্তা করলেন
কিভাবে এই অন্ধকারে থেকে আলোর দিকে নিয়ে আসা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর চিন্তায় নিমগ্ন থাকলেন। মক্কা থেকে তাই অবরোধ হীরা নামক পর্বতের মধ্যে চলে গেলেন, সেখানে গিয়ে নবীজি ধ্যানমগ্ন থাকলেন। নবীজি খাবার সাথে করে নিয়ে যাইতেন, খাবার নিয়ে যাইতেন, ওখানেই খাদ্য খাইতেন আর ওখানেই চিন্তা করতেন কিভাবে আমার জাতিকে ভালো করা যায়। সুবহানাল্লাহ। ওখানে ধ্যানমগ্ন করতে করতে নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জানিয়েছেন, হে রাসূল, আপনি এতদিন চিন্তা করেছেন, আলোর পর সন্ধান করেছেন, আমি আজকে আপনাকে সেই আলোর সন্ধান দিলাম। আপনি আজ থেকে আমি আল্লাহ তাআলার প্রেরিত নবী, আপনাকে নবুয়ত দিলাম। আপনার জাতিকে কওমকে আমি আল্লাহ তাআলা থেকে ডাকেন, আপনি ডাক দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই দায়িত্ব যখন নবীজির ধারে চলে আসলো, নবুয়তের দায়িত্ব যখন নবীর কাঁধে স্থাপিত হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার হীরা পর্বত থেকে নেমে আসলেন। আম্মা জান সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে আসলেন, বললেন, সাম্মালুনি সাম্মালুনি, হে খাদিজা, আমাকে বস্ত্র আবৃত করে দাও, কম্বল গায়ে দাও, আমি খুব ভয় পেয়েছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে উৎসাহ দেয়, সান্ত্বনা দেয়, আপনি কখনো ভয় করতে পারেন না, কারণ আপনি গরিবের পাশে থাকেন, নিজে তো মানুষের পাশে দাঁড়ান, আপনার আত্মীয় স্বজনের হক আদায় করেন, অতএব আপনার কোনো কেউ ক্ষতি করতে পারবে না। কি হয়েছে বলুন? নবীজি বলেন, খাদিজা, আল্লাহ তাআলা আমাকে এমন একটি দায়িত্ব দিয়েছে, নবুয়তের দায়িত্ব, যে দায়িত্ব পুরো মক্কাবাসী সহ বিশ্বের মাঝে আমাকে প্রচার করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছে, আমি আল্লাহর নবী, আমাকে দাওয়াত দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির মুখে একত্রতার দাওয়াত শুনে, কথা শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনার যে চরিত্র, আপনার যে আচরণ ব্যবহার আমি কাছে থেকে দেখেছি, এটা কোনো সাধারণ মানুষের আচরণ হতে পারে না, আপনি নিঃসন্দেহে আল্লাহর নবী। সুবহানাল্লাহ। অতএব আপনার দাওয়াত আমি খাদিজা আমাকে দেন, আমি এখনই দিন গ্রহণ করলাম, আমি করে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির মিশন হলো দুনিয়াতে শান্তি স্থাপন করা, যেখানে শান্তি সেখানে শান্তি স্থাপন করা নবীজির মিশন, নবীজির মিশন ইসলামের কার্যকলাপ। এমন সুবহানাল্লাহ। আজকে দুনিয়ায় শান্তি নাই, অশান্তির বেড়াজালে আমরা আবদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে সেই সময় উপস্থিত ছিলেন। মক্কার বাসী অশান্তির মধ্যে, কেউ শান্তিতে ছিল না, সুখে ছিল না। এই অশান্তির সমাজকে আল্লাহ তাআলা কোরআনের আলো দিয়ে শান্তির বাতাস বইয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দাওয়াত নিয়ে যখন মক্কাবাসীকে গ্রহণে দিলেন কিছুকাল, তারপরে প্রকাশ্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে সালাত ফরজ হয় নাই, কিন্তু নবীরা আগে থেকেই সালাত আদায় করতেন। সুবহানাল্লাহ। নবীজি যখন দিনের দাওয়াতে বের হইতেন, আপনারা ঘটনা জানেন, আল্লাহ রাসূল বাড়িতে বের হইতেন, মক্কার সেই সময় একজন বৃদ্ধ মহিলা ছিল, যে নবীজি চোরা রাস্তায় চলা দিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের জন্য রাস্তাতে বের হয়, ওই বৃদ্ধ মহিলা রাস্তার ভিতর কাটা রেখেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তাতে হাঁটেন, নবীজির নরম পায়ের ভিতর ওই কাটাগুলো ঢুকে যায়। কিতাবের মধ্যে রয়েছে 34টি কাটা প্রত্যেক নবীজির পায়ের মতো বিদ্ধ হয়। নবীজি বাড়িতে ফিরে আসেন, কাটাগুলো পা ধরে উত্তোলন করেন। তারপর নবীজি যখন রাস্তাতে হাঁটেন, তখন দেখে দেখে ধীরে ধীরে হাঁটেন যে কোনো কাটা বা কষ্টদায়ক বস্তু আছে কিনা। হাদিসের মধ্যে আছে যে ইমানের 70 থেকে 700টি শাখা আছে। কয়টি শাখা? 70 থেকে 700 শাখা রয়েছে। তার মধ্যে সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। সুবহানাল্লাহ। যে রাস্তায় মানুষ চলাচল করে
এই রাস্তা বন্ধ করা যাবে না, কাটা দেওয়া যাবে না, জঙ্গল রাখা যাবে না। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমাদের সমাজে দেখবেন অনেক মুসলমান ভাই অপর মুসলমানের চলা রাস্তা বন্ধ করে, ঠিক কিনা? সর্বনিম্ন শাখা হলো রাস্তা খুলে পরিষ্কার করে দেওয়া, রাস্তাতে বাধা না দেওয়া, কোনো কষ্টের বস্তু না রাখা। যদি আপনি রাস্তাতে হাঁটতেছেন, একটা ইটা পড়ে আছে, তখন আপনার যদি ন্যূনতম ইমান থাকে, আপনি কি করবেন? ওই ইটাটা সরে রাখবেন সাইডে, কারণ আপনার পায়ে লাগতে পারে বা আরেক মুসলমান ভাইয়ের পায়ে আঘাত লাগতে পারে এবং সে কষ্ট পেতে পারে। এই কাজ যদি কেউ করে তাহলে বুঝবেন ইমানের সর্বনিম্ন শাখা তার ভিতর বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন আমাদের গ্রামের রাস্তা খারাপ, আমরা স্বেচ্ছাশ্রমে কাজগুলো করা দরকার। গর্ত আছে, গাড়ি চলতে অসুবিধা হয়, হয়তো আপনি 2 কথা কি দিলেন, মাটি দিলেন, এটা সবটাই জারিয়া, এটা একটা সওয়াবের কাজ। যত মানুষ যাবে ওখানে কষ্ট পেতে নিরাপদে চলতে পারবে, এর জন্য আপনার সওয়াব হবে। সুবহানাল্লাহ। সেই জন্য একজন মুমিন রাস্তায় কষ্টদায়ক কোনো বস্তু দেখলে সে ফেলে দেবে, সেটা দূর করবে যাতে অপর মুসলমান ভাই কষ্ট না পায়। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর। আল্লাহর নবীজি রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই বৃদ্ধ মহিলাটি রাস্তায় কাটা রাখে। যখন নবীজির পায়ের মধ্যে কাটা বেঁধে নবীজি কষ্ট পায়, আর বৃদ্ধ মহিলা হাসাহাসি করে নবীকে কষ্ট দেওয়ার কারণে, নাউযুবিল্লাহ, এভাবে চলতে থাকে। নবীজির উপর বিভিন্ন ভাবে কষ্ট আছে, কিন্তু রাহমাতাল লিল আলামিন কখনো উম্মতের জন্য তার জাতির জন্য কখনো বদদুয়া করেন নাই। আল্লাহ তাআলা এই জন্য তার নবীকে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যখন নবীরা যখন কষ্টের মধ্যে পড়েছে, বিপদে পড়েছে, মুসা নবী দোয়া করেছে, আল্লাহ আমার কওমকে, আমার বরাদ্দ এদেরকে ধ্বংস করে দেন। ধ্বংস হয়ে গেছে নীল নদের উপর, ঠিক কিনা? সাইয়েদনা নূহ আলাইহিস সালাম 900 বছর প্রকাশ করে 950 বছর দাওয়াত দেয়। মুশরিকদের কয়েকজন ব্যক্তি তার ঈমান গ্রহণ করে, আর কেউ নবীকে মানে না, আল্লাহকে মানে না। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই জাতিকে আমি এত বছর, শত শত বছর দাওয়াত দিলাম, কিন্তু আমার দাওয়াত গ্রহণ করে না। আল্লাহ বলেন, নূহ কি চাও তুমি? নূহ আলাইহিস সালাম বলেন, আপনি এই জাতিকে আপনি ধ্বংস করে দেন। নাউযুবিল্লাহ। জামানার নবী হয়ে বলতেছে কি ধ্বংস করে দেয় না, কারণ আল্লাহ আপনার নবী মানে না, আমি নবী আমাকে মানে না। এই যে প্রত্যেক জামানায় আল্লাহর গজব এসেছে, কিন্তু এই উম্মতে মুহাম্মাদি আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ উনি আল্লাহর কাছে দোয়া করেছেন, ইয়া রাব্বি কারীম, আপনার কাছে একটা দোয়া, আমার উম্মতকে আপনি কখনো বড় আযাব গজবে ধ্বংস করে দেবেন না। সুবহানাল্লাহ। কত দয়ার নবী, এত মুহাম্মদ, এত ভালোবাসার উম্মতের প্রতি নবীজি যদি দোয়া না করতেন, তাহলে আপনি আমি বর্তমান সময় যে বর্তমান সমাজের মধ্যে আর আমাদের রাষ্ট্রের মধ্যে চলে, যদি নবীজির এই বরকতের দোয়া না থাকতো, তাহলে রহমতের বিপরীতে আল্লাহর গজব এসে আমরা ধ্বংস হয়ে যাইতাম, ঠিক কিনা? আল্লাহ তাআলার রহমতের নবী, নবীজি রাস্তাতে হাঁটে, লক্ষ্য করেন রাস্তার মধ্যে আর কাটা নেই। কি ব্যাপার? কাটা নেই কেন জিজ্ঞেস করে, এই রাস্তায় যে বৃদ্ধ কাটা দিয়ে রাখতো, কিন্তু সেই বৃদ্ধ আজকে কাটা দেয়নি। কি খবর, কি খবর? আমি আপনি যদি হইতাম তাহলে বলতাম যে আজকে কাটা দেয়নি, মনে হয় মৃত্যুর কোনো অসুবিধায়, আমরা দোয়া করতাম সে তাড়াতাড়ি মৃত্যুবরণ মারা যায়, ঠিক কিনা? আমাকে আপনাকে যে কষ্ট দেয়, সে যদি বিপদে পড়ে, তাহলে আমার আপনার মনে কিন্তু এটাই আসবে যে সে বিপদে পড়েছে বা অসুস্থ হয়েছে, সে মারা যায়, ধ্বংস হয়ে যায়, আমি আপনি এই দোয়াই করতাম। কিন্তু আল্লাহ রাসূল বললেন, এই মৃত্যুর কি খবর? বলে কিন্তু কয়েকদিন হলো তার বাড়ির মধ্যে থেকে বের হয় না, হয়তো অসুস্থ হয়েছে। নবীজি বলেন, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও ওই বৃদ্ধর বাড়িতে। চাই না, বৃদ্ধ অসুস্থ হয়ে কষ্টের মধ্যে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বৃদ্ধের বাড়িতে গেলেন, দেখলেন অসুস্থ মহিলা, বয়স্ক মহিলা, নড়তে পারে না, অসুস্থ। আল্লাহর নবী বলেন, মা আমি আপনার বাড়িতে এসেছি, কারণ আপনি আমার রাস্তায় কাটাতে রাখেন, আজকে কাটা দেন নাই। আমার অন্তর ভেতর দুঃখ হলো যে আমার পরিমাটি কোনো অসুবিধার মধ্যে পড়লো কিনা, আমি আপনার সেবা করার জন্য আপনার বাড়িতে এসেছি। সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন, আল মুসলিমু আলাল মুসলিমু
সিদ্ধ হিসাব একজন মুসলমানের উপর যখন মুসলমানের 6টা অধিকার বা কর্তব্য রয়েছে, তার মধ্যে একটা অধিকার বা কর্তব্য হলো এক মুসলমান ভাই যদি অসুস্থ হয়, আরেক মুসলমান ভাই সে অসুস্থ ভাইকে দেখতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কেউ অসুস্থ হলে দেখতে যাইতে হবে, অধিকারটা হক। কিন্তু আজকে আমরা এই কাজটাই করি না। একজন ভাই অসুস্থ হয়েছে, দেখা তো দূরের কথা, তার জন্য আমরা দোয়াও করি না। এটা ঠিক না। কোন মুসলমান ভাই যদি অসুস্থ হয়, পরবর্তীকে দেখতে যাবেন, যদি সময় নাও পান, কমপক্ষে তার জন্য আল্লাহ তাআলা দোয়া করবেন, ইয়া রাব্বি কাবা, আমার এক ভাই অসুস্থ, আপনি তাকে কি করেন? সুস্থতা দান করেন। সুবহানাল্লাহ। এই আলোচনা করতে পেরেছি, যদি আপনার ভাইয়ের জন্য আমি আজকে দোয়া করি, তাহলে সঙ্গে সঙ্গে ফেরেশতা বলে, রব্বিল কারীম, যে বান্দা দোয়া করলো অসুস্থ ভাইয়ের জন্য, যদি বান্দা অসুস্থ থাকে বা শরীরের ভিতরে কোনো রোগ থাকে, আপনি সর্বপ্রথমে বান্দাকে সুস্থতা দান করুন, তারপর ওই বান্দাকে আপনি শাফা দান করুন। সুবহানাল্লাহ। তাহলে দোয়া করলে লাখ দোয়াকারীর আগে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন দয়ার নবী ওই বৃদ্ধের বাড়িতে গেলেন, বৃদ্ধের অসুস্থ বৃদ্ধকে নিয়ে তাদের সেবা করলেন, খাওয়াই দিলেন। এত সুন্দর আদর্শ দেখার পরে বৃদ্ধটি তার ভুল বুঝে গেল। যত সুন্দর চরিত্র, আমি তার রাস্তায় কাটা দিয়ে রাখি, তাকে কষ্ট দেই, আমি আজকে তার রাস্তায় কাটা দিয়ে বাইরে অসুস্থ হয়ে গেছি। অন্য কোনো মানুষ হলে মুখটা আর মানুষ যদি বলতো, তাহলে আমাকে ভর্সনা করতো, আমাকে দেখাতো দূরের কথা, আমার বাড়ির চারপাশে আসতো না। আমি যে ব্যক্তি রাস্তায় কাটা দেই, রাস্তায় কাটা দিয়ে তাকে কষ্ট দেই, আজকে ওই ব্যক্তি আমাকে দেখার জন্য এসেছে, এটা কোনো সাধারণ ব্যক্তি নয়। নিঃসন্দেহে আল্লাহর নবী, আমি আর আরবের ধর্মের মধ্যে থাকবো না, আমি নবীজির দ্বীন গ্রহণ করে কালিমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আদর্শ কত সুন্দর। নবীজির শত্রু, নবীজির সাথে শত্রুতা করে, ষড়যন্ত্র করে। এই ষড়যন্ত্রকারী কেউ যদি জিজ্ঞেস করা হয়েছে আবু জেহেলকে, আবু জেহেল, তুমি যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদের নবীজির সাথে বিরোধিতা করো, তারা তাকে জিজ্ঞেস করে, আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিটা কেমন? এই প্রশ্নটা আবু জেহেলকে করা হলো যে তুমি যে তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা করো, বিরোধিতা করো, আসলে এই ব্যক্তিটা কেমন? তখন আবু জেহেলের কথা হলো, আল্লাহর কসম, আবু জেহেল বলতেছে, আসমানের নিচে জমিনের উপর মুহাম্মদ আমার ভাতিজার মতো ভালো মানুষ আর কেউ নাই। সুবহানাল্লাহ। এটা কার বক্তব্য? স্মরণ শত্রু রাতে দিনে নবীকে কষ্ট দেওয়ার জন্য, হত্যা করার জন্য যে ব্যক্তি ষড়যন্ত্র করে, আবু জেহেল বলতেছে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উত্তম চরিত্র, আখলাক ওয়ালা মানে এই যুবক আর কেউ নাই। সুবহানাল্লাহ। শত্রু যদি এটা প্রশংসা করে, এই নবীকে আমার আল্লাহ তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এমনি বলেন নাই যে ওই শত্রুর জন্য কি রহমত, কোরআনের জন্য রহমত, জগৎবাসীর জন্য রহমত। সুবহানাল্লাহ। এই আবু জেহেল একদিন খবর দেয়, লোক পাঠাও আমার ভাতিজার বাসায়, যাই বলে আবু জেহেল অসুস্থ হয়ে গেছে। খবর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর নবী, আপনার চাচা আবু জেহেল অসুস্থ। নবীজি শোনার পর সঙ্গে সঙ্গে বলে, কোথায় আমার চাচা আবু জেহেল? বলে বাসায় আছে, অসুস্থ, উঠতে পারতেছে না। নবীজিকে তখন দিলে নিয়ে যায়। নবীজি যখন যায়, রাস্তার মধ্যে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম বলে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেল অসুস্থ হয় নাই, আবু জেহেল আপনার সাথে মিথ্যা কথা বলেছে, সেটা দরজার সামনে দরজা খুলে রেখেছে। নাউযুবিল্লাহ। আপনি যখন ওই দরজার সামনে তার কাছে যাবেন, ওই দরজার মধ্যে ঘুরে যাবেন, আবু জেহেল আপনাকে